নিশ্চয় যারা আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। কি ধরনের কষ্ট? সেটা যুদ্ধ হতে পারে, তার বিরোধিতা হতে পারে, তার পরিবারের সাথে বিরোধিতা হতে পারে, বিভিন্নভাবে এটা হতে পারে। যারাই আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহ, আল্লাহর লানত তাদের উপর বর্ষিত হয়। বলেন নাউযুবিল্লাহ। কাদের লানত? সরাসরি আল্লাহর লানত। কোথায় বর্ষিত হয়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে, দুই জগতেই। যারাই আল্লাহ রাসূলকে কষ্ট দেবে, সেটা যে কোনো ভাবেই হতে পারে না কেন, দুনিয়াতে এবং আখিরাতে তাদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হয়। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক শাস্তিকে প্রস্তুত করে রেখেছেন। আমি এই আয়াতের উপরে আলোচনা আগে করলাম, আপনাদেরকেও একটু এই আয়াতটাকেই আমি চাচ্ছিলাম এটাই শোনাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আয়াতটা আমাদের সাথে বলেছেন, এটা মনে হচ্ছে বর্তমান বিষয়। যখন এই আয়াতটা নাজিল হয় তখনও এটা বর্তমান ছিল, এখন যে আমরা তেলাওয়াত করেছি 1450 বছর পরে এসেও এখনো এটা বর্তমান। কেন? এখানে যে ক্রিয়াটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ইউজুনা, অর্থাৎ এটা প্রেজেন্ট, বর্তমান সময়। এটা এই সময়েও, অর্থাৎ যেই যখন এই আয়াতটা তেলাওয়াত করে প্রত্যেকটা সময়, আল্লাহ রাসূলের সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, যখনই যে কেউ আল্লাহ রাসূলকে কষ্ট দেবে তার প্রতি আল্লাহর লানত বর্ষিত হবে, দুনিয়াতে এবং সেটা আখিরাতে। একবার সালাওয়াত পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। আমি আপনাদের সামনে গতকাল আলোচনা করছিলাম শাজারাতুল মালউন, অভিশপ্ত বংশধারা। এই অভিশপ্ত বংশধারা কারা, তাদের একটি সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আজকে ইনশাআল্লাহ সেই অভিশপ্ত বংশধারার তারা কিভাবে আল্লাহ রাসূলের বিরোধিতা করেছিল, কেন করেছিল, এই বিষয় নিয়ে অল্প কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা যে বিরোধিতা করেছিল, গতকাল বলেছিলাম যে ওই দাওয়াতে জুল আশিরা, অর্থাৎ আল্লাহ রাসূল যখন তার কুরাইশ গোত্র থেকে, মক্কার ভিতর থেকে অনেকেই যখন আহ্বান করলেন আবু তালেবের ঘরে, সেখানে তারা সবাই আল্লাহ রাসূলকে তো গ্রহণ করেইনি, বরং আরো উল্টা বিরোধিতা করেছিল তারপর থেকে। কারণ তখন থেকে তারা জেনে গিয়েছে মুহাম্মদ এখন থেকে সে নিজেকে নবী হিসেবে দাবি করে, নিজেকে আল্লাহ রাসূল হিসেবে দাবি করছে। সে মূর্তি পূজার, এই সমাজ যে মূর্তি পূজার দিকে রয়েছে, এই দিক থেকে মানুষকে সে আল্লাহর দিকে, একত্ববাদ, আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করছে। তখন থেকেই এই শাজারাতুল মালউন, অভিশপ্ত বংশ, এরা তাদের কার্যক্রম শুরু করে। অভিশপ্ত বংশের মধ্য থেকে ইতিহাসে যাদের নাম সবচেয়ে বেশি উল্লেখ রয়েছে, আবু সুফিয়ান ইবনে হারেস। কষ্ট পেলেন নাম শুনে? আবু সুফিয়ানের নাম শুনে কষ্ট পেলেন? কষ্ট পাওয়া যাবে? কেন যাবে না? যদিও সে শেষ পর্যায়ে সে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু তারপরে তার কার্যক্রম কেমন ছিল ইসলাম গ্রহণের পরে যদি সেগুলো আমরা দেখি, তাহলে ওই শয়তানের মতোই তার অবস্থান। গতকাল আমি শয়তানের কথা বললাম না, যে শয়তান আদমকে সিজদা না করার পেছনে কারণ, সে শয়তান, সে ছিল ইবলিস, আজাজিল, জিনদের মধ্যে থেকে সে জিনদের লেভেলে ছিল। সেখান থেকে সে ইবাদত করতে 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 অনেক উচ্চ পর্যায়ে চলে যায়, কিন্তু উচ্চ পর্যায়ে যাওয়ার পর আল্লাহর যে নির্দেশ, সেই নির্দেশকে অমান্য যখন করে, অমান্য করার পর আবার সে আগের অবস্থায় আল্লাহ তাকে
ফিরিয়ে দেয়। কোরআনে ভাষা মতে তাকে বলা হচ্ছে ওয়াকানা মিনাল কাফিরিন, শয়তানকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তুমি ছিলে কাফেরদের অন্তর্ভুক্ত। কখন বলল আল্লাহ? যখন আদমকে সিজদা করলো না, অর্থাৎ আদমের সামনে সম্মান প্রদর্শন করলো না, তখন আল্লাহ তাকে বলল তুমি কাফেরদের অন্তর্ভুক্ত ছিলে। তার মানে কি? তার মানে সে আগেও কাফের ছিল, এখন নতুন করে আল্লাহ তাকে আবার কাফের হিসেবে ঘোষণা করলেন। মাঝখানের একটা সময় সে আল্লাহর এত বেশি ইবাদত করেছিল, ইবাদত করতে করতে তাকে আল্লাহ ফেরেশতাদের কাতারে, অর্থাৎ ফেরেশতাদের যে মর্যাদা, সেই মর্যাদা তাকে দেওয়া হয়েছিল। কিন্তু মানুষের যে জাত, যে সত্তা, এইটা এক সময় না এক সময় সেটা প্রকাশ পাই, যতই সে উপরে মানে ভান ধরার চেষ্টা করুক না কেন। আবু সুফিয়ানের বিষয়, মুয়াবিয়ার বিষয়টা ঠিক একই রকম। মক্কা বিজয়ের আগ পর্যন্ত যতটা পেরেছে তারা আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে। মক্কা বিজয়ের আগ পর্যন্ত, নবম হিজরিতে মক্কা বিজয় হয়, তার এক বছর পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, একদম শেষের দিকে, নবম হিজরির শেষের দিকে। তো ওই সময় যখন আবু সুফিয়ান, মুয়াবিয়া তো তারও পরে, আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করলো, সে ইসলামের লেবাসে ভান ধরলো কিছু সময়ের জন্য, কিন্তু তার পরবর্তীতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করার পর থেকেই তার যে আগের যে রূপ ছিল, দীর্ঘ 23 বছর আল্লাহ রাসূলের যেভাবে বিরোধিতা করেছে, ঠিক একইভাবে আল্লাহ রাসূলের মৃত্যুর পর থেকে সে একইভাবে আবার আল্লাহ রাসূলের আহলে বাইত যারা ছিল তাদের বিরুদ্ধে বিরোধিতা করা শুরু করেছে। এটাও ছিল ওই আয়াতেরই একই রকম। শয়তান যেমন আগে যেমন ছিল, মাঝখানে একটা সময় সে ভালো হওয়ার ভান ধরেছিল, কিন্তু আল্লাহ বললেন ওয়াকানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত ছিলে, আবার কাফেরই থেকে গেলে। আবু সুফিয়ানের এই বংশধারাটা, এই উমাইয়া বংশধারাটা, এরা একই রকমের। এরা মাঝখানে একটা বছর মাত্র আল্লাহ রাসূলের জীবিত সময়ে, এই সময়ে তারা ইসলাম গ্রহণের ভান ধরেছিল। হযরতে আম্মার ইয়াসির, আল্লাহ রাসূলের একজন বিখ্যাত সাহাবী, তিনি এই উমাইয়াদের বিষয়ে বলছেন, আবু সুফিয়ান যখন মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করে, তাদের বিষয়ে বলছেন এরা শুধুমাত্র ইসলামের গ্রহণের ভান করেছে, এরা কখনোই অন্তর থেকে ইসলাম গ্রহণ করেনি। আমার কথা, আল্লাহ রাসূলের সাহাবীরা, ওই সময়ের সাহাবীরাই তারা এই কথাগুলো বলছেন, আসলেই কিন্তু তাই ছিল। আমি যাদের নামগুলো আপনাদের সামনে বলছিলাম, আবু সুফিয়ান ইবনে হারেস, নামগুলো খুব ভালো করে দেখেন, এরা রাসূলের জীবনে বিরোধিতা করেছে কিনা, সবাই উমাইয়া বংশের। উতবা ইবনে রাবিয়া, আল্লাহ রাসূলের সবচেয়ে শত্রুদের মধ্যে একজন ছিল। সাইবা ইবনে উতবা, এরাও আল্লাহ রাসূলের শত্রুদের মধ্যে ছিল। ওয়ালিদ ইবনে উতবা, সেও আল্লাহ রাসূলের দুশমনদের মধ্যে ছিল। হিন্দা ইবনে উতবা, হিন্দার নাম শুনে মনে পড়েছে? আল্লাহ রাসূলের চাচা, প্রাণপ্রিয় চাচা হযরতে হামজা আলাইহিস সালামের কলিজাকে ভক্ষণ করেছিল, খেয়েছিল, কাঁচা চিবিয়ে খেয়েছিল এই হিন্দা। আর এদেরকেই আমরা এখন আমাদের মাথার মুকুট বানিয়ে রেখেছি। ইসলামের ঠিক বিপরীত অ্যাঙ্গেলে আমরা চলছি। আল্লাহ যাদের প্রতি লানত দিচ্ছে, আমরা তাদেরকে সম্মানিত করে নিজেদের আসনে বসিয়ে রেখেছি। আল্লাহ বলছেন সাজারাতুল মালুন, এরা হচ্ছে অভিশপ্ত বংশ, যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে স্বপ্নের মাধ্যমে বলেই দিয়েছেন। এবং একটা স্বপ্ন, যে স্বপ্নের কথা আমি বলছি, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন যে উমাইয়া বংশরা, তারা আল্লাহর রাসূলের যে মেম্বার রয়েছে, এই মেম্বারের উপরে উঠে বানরের মতো লাফালাফি করছে। বুঝতে পারছেন? মেম্বারের উপরে উঠে বানরের মতো লাফালাফি করছে, একবারে মেম্বারে উঠছে, আবার নামছে, আবার উঠছে, আবার নামছে, এইভাবে লাফালাফি করছে। কিন্তু আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে, আল্লাহ রাসূলের ওয়াসি আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের শাহাদাতের পরে আমরা কি তাই দেখতে পাই না? সেই বানরের মতো লাফালাফি ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, সে কি করেছিল? সেই মেম্বারে বানর নিয়েই উঠেছিল।
বানরের মাথায় টুপি পরিয়ে বলেছিল, এই হচ্ছে তোমাদের মোল্লা খতিব, এর কাছে তোমরা ইসলামের শরীয়তের বিধিবিধান মাসলা মাসাইল জিজ্ঞেস করো। বলেন কতটা দুঃখজনক বিষয়, কতটা পরিতাপের বিষয়। আর এই উমাইয়ারা মুয়াবিয়ার আমল থেকে শুরু করে, আর মুয়াবিয়াকে যখন দ্বিতীয় খলিফা সিরিয়ার গভর্নর করে পাঠায় তখন থেকে শুরু করে প্রায় 90 বছর তারা ইসলামের এই শাসন ক্ষমতা তাদের হাতে ছিল। ইসলামের ভিতরে যত পেরেছে এরা ধ্বংস সাধন করেছে। কেন তারা ইসলামের ভিতরে ধ্বংস করেছে? ইসলামের ভিতরে নতুন নতুন আল্লাহ রাসূলের সুন্নাতের বিপরীত তারা কেন কার্যক্রম করেছিল? এটাও তাদের ইতিহাসের একটি বিষয় আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাই। উমাইয়া এই শাজারাতুল মালউনের এই বংশ, আর মক্কাতে মক্কার যারা খাদেম ছিল, হাজিদের যারা পানি পান করাতো, হাশেমি বংশ, এই দুইটার মধ্যে দ্বন্দ্ব কিন্তু পূর্ব থেকেই ছিল। এই দুই গোত্রের মধ্যে একটা হচ্ছে শাজারাতুল রিসালা, হাশেমি বংশধর যেটা, এটা হচ্ছে একটা রিসালাতের বংশ, শাজারাতুল তাইয়্যিবা পবিত্র বংশ, আর তার বিপরীত অক্ষে দাঁড়িয়েছিল শাজারাতুল মালউন অভিশপ্ত বংশ। দুইটা বংশ ধারাবাহিক পাশাপাশি চলে আসতেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজিল ফারাজাহুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে মক্কাতে রেখে যান এবং সেখানে তাকে কুরবানি করার যে আনুষ্ঠানিকতা সবকিছু আপনারা জানেন, আমি সেই বিষয়ে যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তিনি কি আল্লাহর নবী এবং রাসূল ছিলেন না? তিনি কি এখানে মূর্তি পূজার দাওয়াত দিতেন? ইসমাঈল আলাইহিস সালাম তাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে, জমজমের কূপকে কেন্দ্র করে যখন বিভিন্ন জায়গা থেকে মানুষরা এসে মক্কাতে যখন তাদের আবাস সেখানে স্থাপন করে, ইসমাঈল আলাইহিস সালামের কাজ কি ছিল? তাদেরকে একত্ববাদের দিকে আহ্বান করা। এই যে একত্ববাদের বংশধর শাজারাতুল রিসালা, মনে রাখতে হবে, শাজারাতুল রিসালা, শাজারাতুল নবুয়া, শাজারাতুল তাইয়্যিবা, পবিত্র বংশধর, রিসালাতের বংশধর, নবুয়তের বংশধর ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে এখানে যে মক্কাতে প্রতিষ্ঠিত হয়েছে, আর এইদিকে শাজারাতুল মালউন অভিশপ্ত বংশধর, তার পাশাপাশি এটা তারা তাদের বিরোধিতা করে যাচ্ছে। এক সময় তারা সফল হয়। মক্কাতে মাত্র হাতে গোনা কিছু মানুষ, হাশেমি বংশধর, হাশেমি যে গোত্র ছিল এবং তার আশেপাশে কিছু গোত্র, তারা শুধুমাত্র অল্প কিছু মানুষ তারা ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের একত্ববাদের উপরে তারা সেখানে ছিল। মক্কার সব মানুষই কিন্তু মূর্তি পূজক ছিল না। এখানে মক্কাতেও এই হাশেমি বংশধারা, তাদের কিছু অনুসারী তখনও আল্লাহ রাসূলের জন্মের পূর্বেও খাজা আবু তালিব, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ, এই যে শাজারাতুল রিসালা এই বংশধারা, তারা কিন্তু তখনও একত্ববাদের উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনে হানিফার উপরে প্রতিষ্ঠিত ছিল। আর এর বিপরীতে কারা অবস্থান করে? এর বিপরীতে অবস্থান করে উমাইয়া এবং আশেপাশের বংশধর। তারা মূলত মানুষদেরকে একত্ববাদ থেকে ধীরে ধীরে সরাতে মক্কাতে তারা মূর্তি পূজার গণ ব্যবস্থা করে। কাবা ঘর, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র স্থান যেটা ছিল, এই কাবা ঘরকে তারা এমন পর্যায়ে নিয়ে যায়, কাবা ঘরের ভিতরে আর জায়গা ছিল না মূর্তি রাখার জন্য। কাবা ঘরের দেওয়াল দিয়ে কোনো জায়গা ছিল না, ফাঁকা ছিল না, যেখানে তাদের বিভিন্ন গোত্রে বিভিন্ন দেবতাদের স্থান দেওয়ার জন্য। আপনারা তো জানেন যে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল, কম না, 360 ধরনের দেবতা। এবং কাবা ঘরের আশেপাশে ছোট বড় মাঝারি লম্বা বিভিন্ন ধরনের মূর্তিকে তারা সেখানে স্থান দেয়। একত্ববাদের বিরোধে, আল্লাহর তৌহিদের বিরোধিতা করে তারা সেখানে মূর্তি পূজাকে প্রতিষ্ঠিত করে এবং তারা এক পর্যায়ে সফল হয়। আর সেই সফলতার যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তৎক্ষণাৎ মহান আল্লাহ তাআলা সেই মক্কার জাহেলি যুগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাঠিয়ে দেন। যখন তারা দেখলো 40 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের একত্ববাদের কোনো কথাই তিনি বলেননি, যখন তাকে ওই সময়ে
শাজারাতুল মালুন থেকে শুরু করে মক্কার সমস্ত মানুষই আল্লাহ রাসূলকে আমিন, সাদিক, বিশ্বাসী, সত্যবাদী হিসেবে জানতো। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে এবার তিনি নবুয়তের প্রকাশ করলেন, তখন তারা আবার সেই তাদের পূর্বের বিরোধিতা চূড়ান্ত রূপে শুরু করলো। এখানে আল্লাহ রাসূলকে এই মক্কার 13 বছরের 10 বছর দুঃখিত 10 বছরের জীবনে তারা আল্লাহ রাসূলকে জাদুকর হিসেবে প্রচার করেছিল। এই ব্যক্তি হচ্ছে জাদুকর। আমি সংক্ষেপে বলি, মক্কার লোকেরা আল্লাহ রাসূলকে বলেছিল এই হচ্ছে কবি, কারণ মক্কাতে সেই সময় সাহিত্য ছিল চূড়ান্ত উচ্চ পর্যায়ের। তারা তাকে কবি বলতো, রসুল বলতে অস্বীকার করেছিল। মক্কার লোকেরা আল্লাহ রাসূলকে তারা বলেছিল এ হচ্ছে মাজনুন, পাগল। পবিত্র কোরআনে এই বিষয়ে একটি আয়াত আমাদের সামনে রয়েছে, যেখানে আল্লাহ রাসূল সম্বন্ধে সূরা হিজরের 6 নাম্বার, মানে পুরো সূরাটাই আমি এটা লক্ষ্য করলাম। সূরা হিজরের পুরো সূরা প্রত্যেকটা আয়াতই মক্কা কেন্দ্রিক। তারা আল্লাহ রাসূলকে কিভাবে অপদস্থ করেছিল, কি কি বলেছিল, এই সবগুলো ঘটনা আপনারা এই সূরা হিজর এই সূরাতে আপনারা এটা দেখতে পাবেন। মনে হয় এটা 15 নাম্বার সূরায় হবে, এটা 15 নাম্বার সূরাটা। আপনারা একটু নিজেরা একটু কোরআন শরীফ বাংলা খুলে একটু দেখবেন। এখানে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাব্বুল বলছে হে রাসূল, আপনাকে মক্কার লোকেরা এইভাবে বর্ণনা করে, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযিনা নাযালা আলাইহিল যিকরা ইন্নাকা লা মাজনুন। বলছেন হে রাসূল, ওই ব্যক্তিরা আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে এর বিপরীতে আপনাকে তারা বলে এ হচ্ছে উন্মাদ। উন্মাদ মানে পাগল। আপনাকে তারা পাগল বলছে, এইভাবে তারা আল্লাহ রাসূলকে তারা বলছেন উন্মাদ। দ্বিতীয়, এবং ওই আয়াতের আরেকটা সেখানে বলা হয় যে সে হচ্ছে বিদ্রূপকারী, এবং আল্লাহ রাসূলকে তারা বিদ্রূপকারী, ঠাট্টা বিদ্রূপ, এইভাবে তারা ওই সূরাতে এইভাবে বর্ণিত হয়েছে। এইভাবে দেখেন, আপনারা লক্ষ্য করেন আল্লাহ রাসূলকে তারা প্রথমে মক্কার জীবনে 10 বছর জীবনে জাদুকর বলে প্রচার করেছে, কবি বলে প্রচার করেছে, পাগল বলে প্রচার করেছে, মিথ্যাবাদী বলে প্রচার করেছে, ঠাট্টা বিদ্রূপকারী হিসেবে এইভাবে তারা প্রচার করত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি যখন মক্কার জীবনে অতিষ্ঠ হয়ে আল্লাহ যখন তাকে নির্দেশ দিলেন এবার আপনি মদিনাতে চলে যান, ইয়াসরিবে চলে যান। মদিনাতে যাওয়ার পর আল্লাহ রাসূল যখন তাদের সেখানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, এরপরে এই শাজারাতুল মালউন তারা সর্বপ্রথম যে যুদ্ধ করে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের নেতৃত্ব কে দিয়েছিল? এই যে ব্যক্তিদের নাম বললাম তারাই। এরপরে উহুদের যুদ্ধের নেতৃত্বে কে দিয়েছিল? যাদের নাম বললাম, আবু সুফিয়ান থেকে শুরু করে তাদের বংশের লোকেরা। খন্দকের যুদ্ধ, মদিনাকে তারা যখন 4-5 থেকে ঘিরে রাখে, অবরোধ করে রাখে, এই যে খন্দকের যুদ্ধ, এই যুদ্ধের নেতৃত্ব সর্বশেষ আবু সুফিয়ানের নেতৃত্বে সংঘটিত হয়। যে এতগুলো বিষয় এখানে রয়েছে এই শাজারাতুল মালউনের। কিন্তু আজ খুবই দুঃখজনক এবং পরিতাপের বিষয়, মুসলমানরা তাদেরকে চিনতে ভুল করেছে। আল্লাহ সরাসরি তাদেরকে পরিচয় করে দিয়েছেন, রাসূলুল্লাহ তাদের পরিচয় করে দিয়েছেন। কিন্তু ওই যে আমরা মসজিদে যখন নামাজে দাঁড়াই, আগে বিশেষ করে সুন্নি আমরা যখন ছিলাম, আহলে সুন্নাতে ছিলাম, তখন মসজিদে সবাই ইমাম সাহেব না আসলে কি করতো? যার একটু দাঁড়িয়ে আছে, জুব্বা পরে আছে, একটা টুপি আছে, তাকেই ঠেলে সামনে দেয়, তাই না? তাই হয় না? আমরা তো তাকিয়ে দিই। এখন জানি না তার ভিতরে জ্ঞান আছে কি না সেটা দেখার বিষয় নাই। বিষয়টা এখনো আমাদের হিসাবের বিষয়। কিন্তু এটা দেখেন, এখনো আমরা ওই ভুলগুলোই করি। আমরা যাকে সামনে দিচ্ছি, হয়তো একটা নতুন ব্যক্তি এসেছে, আগন্তুক, তাকে আমরা সামনে দিচ্ছি, কিন্তু তার ভিতরে সেই নামাজের জ্ঞান, নামাজ পড়ানোর মতো বিষয় তার ভিতরে আছে কি না দেখ না। কিন্তু ওই জুব্বা, টুপি, পাগড়ি বা টুপি দেখলেই আমরা তাকে সামনে ঠেলে দেই। এমন একটা অনেক মজার ঘটনা তো আপনারা জানেন, যেগুলো আমার বলা এখন সমীচীন হবে না। আপনারা সবাই বুঝতেই পারছেন যে কোনটা আমরা বলতে চাচ্ছিলাম। এই যে খন্দকের যুদ্ধ, এই যুদ্ধে আবু সুফিয়ান যখন এখানে হেরে গেল, বলল হে মুহাম্মদ, খুব ভালো করে শুনবেন, আজকে আমরা এখানে পরাজিত হলাম, কিন্তু তোমার ধর্ম যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমার বংশধারা তোমাদের এই বিরোধিতা করেই যাবে।
ইতিহাস স্পষ্টভাবে এইভাবে লেখা রয়েছে। এবং আজ পর্যন্ত যুগের ইমাম মাহদী আলাইহিস সালামের যখন আগমন ঘটবে, তাদের সর্বপ্রথম বিরোধিতা কারা করবে? আবু সুফিয়ানি বাহিনী। রিওয়ায়াতে তাই আছে, আবু সুফিয়ানি বাহিনী, সেই সাজারাতুল মালউনের বংশধর, তাদেরই সৈন্য সাঙ্গপাঙ্গ যুগের ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পর তাদের বিরোধিতা করবেন। আর বেশি এগোনো যাবে না। আমার আজকের আলোচনাকে এই পর্যন্তই আমি ক্ষান্ত রাখছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।